আজ আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো। দেখতে দেখতে বিয়ের দিনটা ঘনিয়েই এলো। ও, তোমাদেরকে তো বিয়ের ব্যাপারে বলতে একদমই ভুলে গেছি। যাই হোক, হঠাৎ করে আমার কেন বিয়ে এত তাড়াতাড়ি ঠিক হলো সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, চোখ রেখো। ওদিকে আমাদের বামুন ঠাকুর বলেছিলেন যে সকাল 10টা নাগাদ আসবেন, কিন্তু যেহেতু শীতকালের দিন এমনিতেই জোগাড় যন্ত্র করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা ঠাকুরমশাইকে বলেছিলাম 10:30 নাগাদ আসতে। ঠাকুরমশাইকে 10:30টায় বলাই ঠাকুরমশাই কিন্তু একেবারে সঠিক সময় এসেছিলেন এবং আমাদের ঠাকুরমশাই পুজোয় বসতে বসতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে প্রায় 1 ঘন্টার মধ্যেই পুজো শেষ হয়ে যায়, যেহেতু বিয়ের আগে একটা পুজো দিতে হয়, সত্যনারায়ণের কথা কওয়াতে হয়, তাই এই ছোট্ট মতো করে পুজোর বন্দোবস্ত। বাড়িতে পুজো হলে কারই না ভালো লাগে, আমার তো বাবা বেশ ভালো লাগে। তো আজকে আমি বাড়িতে পুজো বলে পরে নিয়েছিলাম একটা স্কাই কালারের একটা সুন্দর শাড়ি। তো যাই হোক, শাড়িটা যদিও ঠিকঠাকভাবে পরতে পারিনি, আর পরে কোনো রকমে পরেছিলাম, ইচ্ছে করেছিল। আর মেকআপের ধারে কাছে তো যায়নি, কারণ এমনিতেই ঘরের মধ্যে পুজো, ঠিক আছে, পুজো হচ্ছে, এটাই হচ্ছে আনন্দের বিষয়। তো যাই হোক, আমি তো পুজোর হলে জোগাড় যন্ত্র করতে ভীষণই ভালোবাসি, পুজোতে হাত লাগাতে। আর পুজোর সময় ছিল হচ্ছে আমাদের পাড়ার শ্যামলী আন্টি, তো আন্টিও হাতে হাতে করে দিচ্ছিল। আর এদিকে আমি পুজোটাকে বেশ উপভোগ করছিলাম। আমি মাঝে সাঝে শঙ্খ উলুধ্বনি দিচ্ছিলাম, কারণ উলুটা সেভাবে আমাদের বাড়িতে সেভাবে কেউই অতটা বাজাতে পারে না। তো যাই হোক, আমিও খুব একটা ভালো উলু দিতে পারি না, তাও একটু দেওয়ার চেষ্টা করছি। পত্রং পুষ্পং ফলং জলম নিবেদিতং চ নৈবেদ্যং তদ্গৃহাণানুকম্পয়া। তারপরেই পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আমাকে বলা হলো সিডনিটা মাখতে। আর এই সিন্নি প্রসাদ কিন্তু সত্যনারায়ণ পুজোর মেন বৈশিষ্ট্য। সত্যনারায়ণ পুজো কিন্তু সিন্নি ছাড়া জমেই না একদম। তো যাই হোক, আমিও বসে পড়লুম সিন্নিটা মাখতে। পুজোর যে কোনো কাজে আমার হাত লাগাতে ভীষণই ভালো লাগে। আর প্রসাদ বিতরণ বা এই সমস্ত কাজ তো আমার সত্যিই খুব, মানে মন থেকে আমি করতে ভালোবাসি। তো যাই হোক, তারপরে আমি ভালো করে হাতটা ধুয়ে ধুয়ে নেওয়ার পরে আমি সিন্নিটা মাখতে শুরু করলাম। তারপরে পিছনে দেখি হঠাৎ করে পিসি দেখছি ফটো তুলছে। বললাম, বাবা আমাকে এত সুন্দর লাগছে যে পিসি আমাকে ফটো তুলে দিচ্ছে। তারপর তুমি, ও বাবা, হাই কপাল, সামনে এত সুন্দর লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও কিনা আমার ফটো তুলবে। তারপরে পিসি সত্যনারায়ণ ঠাকুরের থুরি, হ্যান্ডসাম সত্যনারায়ণ ঠাকুরের এবং মা লক্ষ্মীর ফটো তুলে চলে গেল। সিন্নি প্রসাদ মাখার পরে এবারে আমি আস্তে আস্তে সমস্ত প্লেটে ফল প্রসাদ এবং অল্প অল্প করে সিন্নি আমি দিয়ে দিয়েছিলাম। তবে তার আগে ঠাকুরমশাইকে আগে ছেড়ে দিতে হবে আমাকে, কারণ ঠাকুরমশাইয়ের বেশি সময় নেই। আজকের মিনি ব্লগ আপাতত এখানেই। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।